৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। এই দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইসলামী ছাত্র শিবির। আর তাদের অন্যতম চমক নারী প্রার্থীরা। শিবির যথাসম্ভব চেষ্টা করেছেন ইনক্লুসিভ প্যানেল করার, এবং আমরা তার প্রতিনিধি, আমরা নারীদের প্রতিনিধিত্ব করতে এসেছি। শিবির নারী বিদ্বেষী, এই ট্যাবুটা ভাঙা উচিত। এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু, এখান থেকে বের হয়ে আসা উচিত। আমাদের নারীরা অনলাইনে, শুধু আমি প্রার্থী বলে বলছি না, আমাদের বিভিন্ন নারীরা অনলাইনে অফলাইনে হচ্ছে যে হেনস্থার শিকার হয়, ট্যাগিং, বুলিং, ব্যাশিং এগুলো শিকার হয়। এই নারীদের জন্য একটা সুস্থ প্ল্যাটফর্ম তৈরি করা, তারা যাতে একটা সুস্থ রাজনীতিতে আসতে পারে, এই জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। শিবির যেই দলটা, তারা হচ্ছে খুব ভালো কার্যক্রম করেছে। তারা যখন প্রকাশ্যে এসেছে, তারা বিভিন্ন রকম শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। শিক্ষার্থীদের অধিকার নিয়ে যথেষ্ট তারা সচেতন ছিল। তারা শিফা মেডিকেল ক্যাম্প করেছে, তারা বিভিন্ন রকমের আয়োজন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে 50% নারী শিক্ষার্থী আছে, এবং আমরা চাই নারীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস দিতে, যেখানে তারা নিরাপদ থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, পোশাকের স্বাধীনতা থাকবে। শিবিরের প্যানেলে এবার রয়েছেন 6 জন নারী শিক্ষার্থী। তাদের উপস্থিতি শিক্ষাঙ্গনে তৈরি করেছে নতুন আলোচনার ঝড়। আমাদের জন্য আগের মতো এই লেজুর ভিত্তিক রাজনীতি যেন আর ফিরে না আসে, এবং এই যে জাকসুর যে শুরু হচ্ছে, এটার জন্য প্রত্যেক বছর আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আবার পেয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেকে সিকিউর ফিল করি না। আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে একজন পুরুষ শিক্ষকের কাছে যাচ্ছে, এই জিনিসটা নিয়ে অনেকভাবে আমাকে হেনস্থ হতে হয় মাঝে মধ্যে। অথবা আমি রাত্রে একটা সময় বের হব, আমার মনের মধ্যে ভয় কাজ করে যে আমি কি বাইরে সেফ থাকবো। তো আমি চাই যে যেই জিতুক নির্বাচনে, সে যেন এই জিনিসগুলো দেখে এবং এই জিনিসগুলোর প্রতি নজর রাখে। শিবিরের 6 জন নারী শিক্ষার্থীর কথা বলি, তো তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, যে হচ্ছে তারা যে এত সাহস করে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে, এটাই সবথেকে বড় বিষয়। 1991 সালের পর থেকে বন্ধ থাকা এই নির্বাচন নতুন প্রজন্মের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আর শিবির নারী প্রার্থীদের সামনে এনে দেখাতে চাইছে তাদের পরিবর্তিত চেহারা। এখানে যে নারী প্রার্থীগুলো দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করেছি আরও বেশি নেওয়ার, কিন্তু আসলে যে সংরক্ষিত নারী আসনগুলো আছে সেগুলোতে আমরা নারী প্রার্থী দিয়েছি। কম কেন, এটার কারণ আমি মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই দায়ী করব। সবাই যার যে মত আছে, যার যে ধর্ম আছে, যার যে সংস্কৃতি আছে, সে সেটাই পালন করবে। আমরা কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কখনো কোনো কথা বলবো না। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এই নারী শক্তি কতটা প্রভাব ফেলতে পারবে ভোটে? জাকসুর ব্যালটই দেবে সেই উত্তর। ফখরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।